শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারো ড্রোন হামলার পরেও কেন চুপ আমিরাত? দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ৪৫৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২০৩৮টি ড্রোন মোকাবিলা করেছে। এর ফলে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ যুদ্ধে ইরানের সবচেয়ে বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আমিরাত। যুদ্ধের শুরুর দিনেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বিলাসবহুল বুর্জ আল আরাব, পাম জুমেইরাহ এবং জেবেল আলী বন্দরে হামলার ঘটনা পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে। এতে ক্ষোভ প্রকাশ করে আমিরাত যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিতে বলছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তবে সরাসরি যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে আবুধাবি। তারা জানিয়েছে ইরানের স্থলসেনা পাঠানো হবে না, যদিও আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী খুলে দিতে বহুজাতিক উদ্যোগে অংশ নেয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। এই উত্তেজনার মাঝেও ইরান ও আমিরাতের সম্পর্ক একেবারেই একমুখী নয়, বরং দুই দেশের মধ্যে রয়েছে গভীর অর্থনৈতিক ও সামাজিক সংযোগ। আমিরাত ইরানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার, যেখানে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২৫ থেকে ২৭ বিলিয়ন ডলার। লাখ লাখ ইরানি নাগরিক আমিরাতে বসবাস ও ব্যবসার সঙ্গে যুক্ত, যা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। তবে এই সম্পর্কের পাশাপাশি রয়েছে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক দ্বন্দ্ব। বিশেষ করে আবু মুসা গ্রেটার তুনব, লেসার তুনব দ্বীপ নিয়ে বিরোধ দুই দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপগুলো হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থিত, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে ইরানের প্রভাব ঠেকাতে আমিরাত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। দেশটিতে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং জেবেল আলী বন্দর যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে এই সংঘাত আঞ্চলিক অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আমিরাতের মতো একটি বড় লজিস্টিক ও বাণিজ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায়।